দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন আশরাফুজ্জামান মিনহাজ, যিনি মিনহাজ উদ্দিন নামে পরিচিত। সম্প্রতি আন্তর্জাতিক লবিস্ট হিসেবে নিজেকে বিভিন্ন মহলে পরিচিত করেছেন। ইতিমধ্যে তার বেশ কয়েকটি প্রতারণামূলক অডিও ফাঁস হয়েছে। ফাঁস হওয়া সেসব অডিওতে তাকে বলতে শোনা যায়, পতিত সরকারের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেই মিনহাজকে ফোন করেছেন, কেঁদেছেন এবং ৩০ মিনিট কথা বলেছেন। বাংলাদেশকে অস্থির করাই ছিল মূল লক্ষ্য। রাষ্ট্রপতিকে ভারত যাওয়ার পরামর্শ দিতে শোনা গেছে। শুধু তাই নয়, প্রয়াস চালিয়েছেন দেশের সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করতে। লাস্ট 6 to 8 ইয়ার্স আমার সাথে কানাডা এবং আমেরিকায় আসতেন উনি। এসে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ উনি আসতেন শুধুমাত্র আওয়ামী লীগের একটা নমিনেশনের জন্য, বিকজ অফ ওনার বাবা এবং বঙ্গবন্ধু হচ্ছে বন্ধু, বুঝতে পেরেছো? তো ওনাদেরকে পাঠানোর পরে জাস্ট এখন তোমার এটা মিনিস্ট্রিতে আসছে। আমাকে জাস্ট জানিয়েছে যে মিনিস্ট্রিতে আসছে এবং তারা মিনিস্ট্রিতে রিসিভ করেছে। দ্যাটস ওয়াই আমি জাস্ট তোমাকে বিষয়টা ইনফর্ম করলাম। আমি ওনাকে বলেছি যে জুনের মধ্যে আপনি ডিসপ্লেস হবেন, তো আমি ওনাকে আগে বলেছি যে জুনের মধ্যে উনি ডিসপ্লেস হয়ে যাবে। এর কারণে ওই যে ইউএস এর সাথে আমার একটা মানে মিটিং ছিল, সেখানে আমি ওই বিষয়টা ক্ল্যারিফাই করেছিলেন, ওনারাই ক্ল্যারিফাই করেছেন ইউএস। তো এনিওয়ে এখন ঠিক আছে, তাহলে আপনি গো হেড, আপনি গো হেড, আপনি এদের দুজনের সাথে কমিশন রাখেন। আর আমি বলি আপনি ওই প্রেসিডেন্টকে বলুন যে ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম, সে একটা যাতে ইনভিটেশন অ্যারেঞ্জ করে যাতে সেখানে যায়। প্রতারণায় মিনহাজ চেষ্টা করেছেন ব্যালেন্স করতে। একদিকে শেখ হাসিনার সাথে তার সম্পর্ক, অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে বলেও প্রমাণের চেষ্টা করেছেন। চেয়ারপারসন আমাকে ফোন দিয়েছিলেন, তখন উনি আমার কাছে বললো যে আমার এই পরিপ্রেক্ষিতে কিছু অ্যাডভাইজে চাইলেন যে এই পরিপ্রেক্ষিতে আমি কি করতে পারি। আমি তখন বলেছি বাংলাদেশ অ্যাজ সুন অ্যাজ পসিবল, ডোন্ট ডিলে এনি সেকেন্ড। আমি তো খুব বিরক্ত হয়েছি আপনাদের স্ট্যান্ডিং কমিটির কিছু মেম্বারের উপরে, এবং একজনকে খুব বকা দিয়েছে, আশা করি শুনেছেন আর কি। তোমার যে পার্টির যে সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তুমি যে নাম্বার দিয়েছো আমি তাকে ওই কোনো নাম্বারে পাইনি। পরবর্তীতে আমি তোমাদের যে পার্টি চিফ অ্যাক্টিং চেয়ারম্যান আছেন তারেক রহমান সাহেব, ওনাকে ফোন দিয়েছিলাম। পরে উনি আমাকে একটা নাম্বার পাঠালেন, ইউকে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, বললেন যে এই নাম্বারে ওনাকে পাবেন, উনি এই নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ওই নাম্বারে। তখন আমি আবার ওনার সাথে ওই নাম্বার নিয়ে তারেক সাহেবের দেওয়া নাম্বার দিয়ে আমি ওনাকে কল দিয়েছিলাম তোমার বিষয় বলার জন্য। আমি বলেছি ছাত্র জনতার আন্দোলনে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে ধর্ণা দিয়েছেন প্রতারক মিনহাজের কাছে। হাত থেকে বাদ যায়নি জামাতের আমিরও। 8 নাম্বার রোডে এক সময় তো আপনি বুঝতেই পেরেছেন ওই টেনিউরের কারণে লাস্টলি ভাগিনাও বললো যে মামা আপনি একটু দেশের জন্য যদি কোনো সহযোগিতা করার আমার সুযোগ থাকে খুশি হব। আমি আপনাকে, আপনিও আমাকে স্মরণে রাখবেন, আমিও আপনাকে স্মরণে রাখবো। ইনশাআল্লাহ ভাই ভাইয়ের জন্য সবার সাথে কাজ করব ইনশাআল্লাহ। শুধু কি তাই, ডোনাল্ড ট্রাম্পের সাথে বিশেষ সম্পর্ক, জাস্টিন ট্রুডোর উপদেষ্টা, আরো কত কি। সুবিধা অনুযায়ী কখনো নিজেকে পরিচয় দেন কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক, আবার কোথাও বলেন তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক, বর্তমানে নিজেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক